আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যেকার ম্যাচ। এই ম্যাচকে ঘিরে ফ্যান্সদের মধ্যে এক্সাইটমেন্ট তুঙ্গে আছে। বাংলাদেশ তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অপরদিকে সাউথ আফ্রিকা টুর্নামেন্টের দুটো ম্যাচ খেলেছে এবং দুটোই জিতেছে, একটা শ্রীলঙ্কার বিপক্ষে, অপরটি নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশের হয়ে যারা এক্সপেক্টার হতে পারে আজকের ম্যাচে, মুস্তাফিজুর রহমান এক নম্বরে রাখছি। মুস্তাফিজুর রহমানের যেসব লেগ কাটার আছে এবং পরিস্থিতি বিবেচনায় মুস্তাফিজুর রহমান অনেক একজন ভয়ঙ্কর বোলার। দুয়ে রাখছি রিশাদ হোসেনকে। রিশাদ হোসেন একজন অলরাউন্ডার, যদিও তিনি লেগ স্পিনটা একটা ভালো বোলিং করে। লেগ স্পিন গত ম্যাচে 3টে উইকেট নিয়েছিলেন এবং তিনি মোটামুটি ব্যাটিংও করতে পারেন, লম্বা লম্বা ছক্কা মারতে পারেন। আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যখন একটা সিরিজ হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম রিশাদ হোসেন অনেক বড় বড় ছক্কা মারতে পারেন। তার সঙ্গে রাখছি তাওহিদ হৃদয়কে। তাওহিদ হৃদয় গত ম্যাচে 20 বলে 40 রানের একটা ইনিংস খেলেন। অনেক আক্রমণাত্মক একজন ব্যাটসম্যান। তিনি যদি বাংলাদেশের হয়ে আজকে ওই শ্রীলঙ্কার ম্যাচের মতো একটা ইনিংস খেলতে পারেন, হাসারাঙ্গাকে 3 বলে 3টা ছক্কা মেরেছিলেন, তাহলে তাওহিদ হৃদয় হতে পারে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার এই ম্যাচের। এবং বাংলাদেশের প্রবাবল 11টা এরকম হতে পারে: তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকার নামবেন। 3-এ খেলবেন লিটন দাস গত ম্যাচে একটা ভালো একটা রানা বল ইনিংস খেলেছিলেন। 4-এ খেলবেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং 5-এ খেলবেন হচ্ছে তাওহিদ হৃদয় এবং 6-এ সাকিব। 7-এ খেলবেন মেহমুদুল্লাহ রিয়াদ। 8-এ খেলবেন রিশাদ হোসেন এবং 9, 10, 11তে খেলবেন তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান সাকিব। এই হচ্ছে বাংলাদেশের একটা মোটামুটি প্রবাবল 11। এটা নিয়েই তারা মাঠে নামবেন এবং দেখা যাক কী হয় ম্যাচটা নাসার যেহেতু কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হবে, স্লো পিচ, ড্রপিং পিচ, একটা ভালো ম্যাচ হবে আশা করা যায় এবং বাংলাদেশের ফ্যানরা অনেক এক্সাইটমেন্ট আছে। বাংলাদেশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাবেন আপনারা কতটা এক্সাইটমেন্ট এবং ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারবে কিনা, আপনারা আপনাদের দলকে কতটা ভরসা করতে পারছেন আপনারা জানাবেন কিন্তু।